আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দুবাইতে মোবাইল দোকানে দুই কর্মচারী দ্বন্দ্বিত, 50,000 দিরহামে লোভ সামলাতে না পেরে বিশ্বাসঘাতকতা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা প্রকাশিত হয়েছে, যেখানে মাত্র 35টি আইফোনের অর্ডার দিয়ে শুরু হয়ে শেষ হলো দুই কর্মচারী কারাদণ্ড এবং লাখ লাখ দিরহাম জরিমানার ঘটনায়। ঘটনাটি শুরু হয় দুবাই একটি মোবাইল ফোন দোকানে, যেখানে একজন প্রতারক সেখানে গ্রাহক হিসাবে প্রবেশ করেন। তার লক্ষ্য ছিল কয়েক ডজন আইফোন 15 প্রো ম্যাক্স ডিভাইস ক্রয় করা। মূলত একটি লাভজনক অর্ডার মনে হলো, পরবর্তীতে ঘটনা পুরো চিত্র উল্টে দেয়। দোকানদার সুযোগ কাজে লাগিয়ে একটি চালান তৈরি করে এবং নগদ টাকা তার দুই বিশ্বস্ত কর্মচারীর হাতে তুলে দেন। তাদের দায়িত্ব ছিল কাছের দোকান থেকে ফোন সংগ্রহ করা, কিন্তু কর্মচারীরা এই আদেশ মানেননি। তার দোকানের বাইরেই সেই নগদ টাকা প্রতারককে হস্তান্তর করেন। প্রতারক তাদেরকে একটি অংশ ভাগ করার প্রতিশ্রুতি দেয়, একজনের জন্য 50,000 দিরহাম আর অন্যজনের জন্য 20,000 দিরহাম। এরপর প্রতারক অদৃশ্য হয়ে যায়। কিছু সময় পর দোকানদার যখন ফোন বা নগদ টাকা চাইতে যান, তখন কর্মচারীরা স্বীকার করেন যে তারা টাকা দিয়েছেন, কিন্তু দাবি করেন যে প্রতারক সন্ধ্যার পর নামাজের পর এসে টাকা ফেরত নিয়ে আসবেন। ফোন কখনো আর আসেনি। প্রতারকরা বুঝতে পারেন পরবর্তীতে যে প্রতারণার শিকার হয়েছেন তারা, এবং পরবর্তীতে তারা পুলিশকে অবহিত করেন দোকানের মালিক। পুলিশ তদন্তে হোয়াটসঅ্যাপের বার্তা, সাক্ষ্য এবং কর্মচারীদের স্বীকারোক্তির মাধ্যমে পুরো প্রতারণা চক্র খুঁজে বের করে। দেখা যায় দুই কর্মচারী প্রথম থেকে প্রতারকের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যদিও প্রতারক নিখোঁজ হওয়ার পর তারা খালি হাতে ফিরে আসে। দুবাই অপকর্ম আদালত এই ঘটনায় দুই এশিয়ান কর্মচারীকে 1 মাসের কারাদণ্ড দেন, 1,46,000 দিরহাম জরিমানা করেন এবং তাদেরকে দেশ ত্যাগের নির্দেশনা দেন। আদালত উল্লেখ করেছে যে তারা তাদের নিয়োগকর্তার বিশ্বাস ভঙ্গ করেছে এবং চুরির সাথে জড়িত ছিল। এই ঘটনা স্পষ্টভাবে প্রতিফলিত করে যে সংযুক্ত আরব আমিরাত আদালত কর্মক্ষেত্রে জালিয়াতি এবং প্রতারণাকে কতটা গুরুত্বের সাথে দেখে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, বিশ্বাসযোগ্যতা একটা বড় জিনিস, এটা সবার ভিতরে থাকে না। আমিরাতে আমাদের অসংখ্য প্রবাসীরা আছেন যারা কিনা এরকম বিভিন্ন দোকানে কাজ করেন। দয়া করে আর্থিক লেনদেন এবং বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে আপনারা কোনো অনীহা করবেন না। একবার যদি বিশ্বাস নষ্ট হয় তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়বেন। আর টাকার লোভে পড়ে এই রকম চুরিচামারি কাজে যুক্ত হলে আপনার ভবিষ্যৎ নষ্ট হবে। এই দেখুন, আরব আমিরাতে তারা কিন্তু আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট হয়ে গিয়েছে। আপনার সাথেও এমন ঘটনা ঘটতে পারে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।